আজকে ক্লাস 10 দাফাদার কোয়েশ্চেন ব্যাংকের 75 পেজ খুলে নিয়েছি। আর এখানে দেখো আমাদের উইথ পারফেক্ট পার্টিসিপেলের যে সমস্ত জয়েনিং অফ সেন্টেন্সেস গুলো আছে এই সমস্যাগুলোকে আমরা সমাধান করে নেবো। মানে 75 আর 76 পেজে যে সমস্ত জয়েনিং অফ সেন্টেন্সেস এর প্রবলেমগুলো আছে সেগুলোকে আমরা সলভ করে নেবো। তো চলো, যারা চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা দাফেন্দাতের কোয়েশ্চেন ব্যাংক থেকে রেগুলার ভিডিও চাও তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ দাফেন্দাতের ভিডিও এই চ্যানেলে সব থেকে বেশি আসে। আর চলো বেশি সমালোচনা করে আমরা ভিডিও শুরু করি। তো ফার্স্টে এখানে আমাদের দেখো একটা উদাহরণ দিয়ে করে দেওয়া আছে যে আমাদের হ্যাভিং দিয়ে তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে বাক্যটাকে জুড়তে হবে। তো এইভাবেই আমরা সেম করব, এইভাবে সেমভাবেই করব। তোমরা একটা দুটো করলেই বুঝে যাবে যে নেক্সটগুলো কিভাবে করতে হবে। তো ফার্স্টে আছে শি ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক শেষ করলো। শি স্টার্টেড ওয়াচিং টিভি, সে টিভি দেখতে শুরু করলো। তো হোমওয়ার্ক শেষ করে সে টিভি দেখতে শুরু করলো, এটাই আমরা লিখবো। তাহলে হ্যাভিং ফিনিশড হার হোমওয়ার্ক শি স্টার্টেড ওয়াচিং টিভি। তো এখানে ফিনিশডের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশডই হয়, তার জন্য আমি ফিনিশডে রেখে দিয়েছি। নেক্সট আছে হি স্টাডিড দ্য রিপোর্ট হি টুক ডিসিশন ইমিডিয়েটলি, সে রিপোর্টটা পড়লো, সে খুব তাড়াতাড়ি ডিসিশন নিল। তো হ্যাভিং স্টাডিড দ্য রিপোর্ট হি টুক ডিসিশন ইমিডিয়েটলি, যেহেতু এটা একই রকম থাকবে তার জন্য আমি আর এখানে লিখিনি, আন্ডারলাইন করে দিয়েছি। হ্যাভিং স্টাডিড দ্য রিপোর্ট হি টুক ডিসিশন ইমিডিয়েটলি। দ্য ফার্মার প্লাউড দ্য ল্যান্ড হি সোড সিড। তো দেখো এখানে আমাদের ফার্মারটা প্রথমেই আসবে না, আমরা এখানে লিখবো হ্যাভিং প্লাউড দ্য ল্যান্ড দ্য ফার্মার সোড সিড। হি এর পরিবর্তে আমরা এখানে দ্য ফার্মার নিয়ে চলে আসবো। লাঙলটা দিয়ে জমিটা চাষ করে, মানে জমিটা চাষ করে ফার্মার তারপরে বীজ বপন করলো, এটাই আমরা লিখেছি। দ্য গার্ল টুক ওয়ান ডে লিভ ফ্রম হার স্কুল শি ওয়েন্ট টু সি হার এইলিং গ্র্যান্ডমাদার। হ্যাভিং টেকেন ওয়ান ডে লিভ ফ্রম হার স্কুল, টুক কেন করলাম না, কারণ টুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন, তার জন্য এখানে টেকেন হলো। হ্যাভিং টেকেন ওয়ান ডে লিভ ফ্রম হার স্কুল দ্য গার্ল ওয়েন্ট টু সি হার এইলিং গ্র্যান্ডমাদার। ওয়েন্ট টু সি হার এইলিং গ্র্যান্ডমাদার আমার এখানে ধরতো না, তার জন্য আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি, যেহেতু ওটাই হবে। শিটার পরিবর্তে দ্য গার্ল লিখতে হবে। রাই স দ্য আনসার শি রিডিলি নোট ডাউন দ্য মেইন পয়েন্টস। হ্যাভিং সিন দ্য আনসার, স এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। হ্যাভিং সিন দ্য আনসার কমা শি এর পরিবর্তে রাই হবে, বাকি রিডিলি নোট ডাউন দ্য মেইন পয়েন্টস একই রকম থাকবে। তাহলে কি আনসার কি হবে, হ্যাভিং সিন দ্য আনসার রাই রিডিলি নোট ডাউন দ্য মেইন পয়েন্টস। পিপল স দ্য হিরো দে স্টার্টেড টু শাউট। হ্যাভিং সিন দ্য হিরো কমা দের পরিবর্তে পিপল হবে, তারপর স্টার্টেড টু শাউট একই থাকবে। হ্যাভিং সিন দ্য হিরো পিপল স্টার্টেড টু শাউট। She received the telephone, she handed over the receiver to her mother. Having received the telephone, she handed over the receiver to her mother. Netaji went to Germany, he met Hitler. Having gone to Germany, went এর past participle form হচ্ছে gone. Having gone to Germany, নেতাজি went Hitler. হি এর পরিবর্তে নেতাজি হবে। নেতাজি মেট, সরি এটা মেট হবে, আমি ওয়েন্ট লিখে দিয়েছি, এখানে মেট আছে, তো এখানে ওয়েন্টের পরিবর্তে তোমাদের মেটই লিখতে হবে, ঠিক আছে। নেতাজি মেট হিটলার। I received his letter, I felt sorry for him. Having received his letter, I felt sorry for him. The soldier bought many birds from the bird seller, he let them fly in the sky. Having bought many birds from the bird seller, the soldier let them fly in the sky. এটা আমার উপরে ধরেনি, তার জন্য নিচে লিখে দিয়েছি। এবার আমরা নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করব। এখানে আমাদের বলেই দেওয়া আছে যে যখন ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন আমাদের হ্যাভিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করে বাকি যে বাক্যটা থাকবে সেটার সাথে জয়েন করে দিতে হবে। আর যদি আমাদের এখানে বি ভার্ব থাকে, মানে ইজ, ওয়াজ, ওয়্যার, এইসব যদি থাকে তাহলে আমাদের এখানে একটা বিইং আসবে, ঠিক আছে। বিইং আসবে, তারপরে বাদবাকি সেন্টেন্সটাকে আমরা এভাবে জয়েন করে দেবো। সবসময় মনে রাখবে যখন দেখবে বি ভার্ব নেই তখন হ্যাভিং হবে, যখন দেখবে বি ভার্ব আছে তখন বিইং হবে। তো চলো আমরা এগুলো করে নিই। দ্য গার্ডেন ওয়াজ এনক্লোজড বাই এ লফটি ওয়াল, দ্য চিলড্রেন কুড নট প্লে ইনটু ইট। তো এখানে আমাদের বি ভার্ব আছে ওয়াজ, তার জন্য দ্য গার্ডেনের পরে ওয়াজের পরিবর্তে আমরা বিইং দেবো, বাদ বাকি কিন্তু যা আছে একই রকম থাকবে। দ্য গার্ডেন বিইং এনক্লোজড বাই এ লফটি ওয়াল, দ্য চিলড্রেন কুড নট প্লে ইনটু ইট। আমার এখানে ধরলো না, আর যেহেতু এটা একই রকম হবে তার জন্য আমি এখানে লিখিনি। দ্য গার্ডেন শুধু তোমাদের ওয়াজের পরিবর্তে বিইং করে দিতে হবে, লফটি ওয়ালের পরিবর্তে ফুল স্টপের পরিবর্তে একটা কমা দিতে হবে লফটি ওয়ালের পরে। দ্য গার্ডেন বিইং এনক্লোজড বাই এ লফটি ওয়াল, দ্য চিলড্রেন কুড নট প্লে ইনটু ইট। দ্য সান সেট উই লেফট দ্য রিভার ব্যাঙ্ক, এখানে কিন্তু আমাদের বি ভার্ব নেই, তাহলে হ্যাভিং দিয়ে হবে। দ্য সান হ্যাভিং সেট, সেটের আগে আমরা এখানে একটা মাঝখানে হ্যাভিং নিয়ে আসবো। দ্য সান হ্যাভিং সেট উই লেফট দ্য রিভার ব্যাঙ্ক, বাদ বাকি কিন্তু একই রকম থাকবে। দ্য ট্রেন ওয়াজ আনইউজুয়ালি লেট, হি কুড নট কিপ হিজ ওয়ার্ডস। দ্য ট্রেন বিইং আনইউজুয়ালি লেট, যেহেতু ওয়াজ আছে ওয়াজের পরিবর্তে বিইং দেবো। দ্য ট্রেন বিইং আনইউজুয়ালি লেট, হি কুড নট কিপ হিজ ওয়ার্ডস।
দ্য সান সেট উই স্টার্টেড ব্যাক হোম, এটা আগেরটার মতনই, দ্য সান হ্যাভিং সেট কমা উই স্টার্টেড ব্যাক হোম। তারপর 76 পেজের 5 দাগে আছে দ্য স্কাই ওয়াজ ক্লাউডি উই হেজিটেটেড টু সেট আউট। তো এখানেও বি ভার্ব আছে, তাহলে দ্য স্কাই বিইং ক্লাউডি হবে, ওয়াজের পরিবর্তে বিইং নিয়ে আসবো, দ্য স্কাই বিইং ক্লাউডি কমা উই হেজিটেটেড টু সেট আউট। দ্য এক্সিবিশন এন্ডেড অল লেফট দ্য প্লেস, দ্য এক্সিবিশন হ্যাভিং এন্ডেড, তাই না, হ্যাভিং এন্ডেড, তাই হবে না, এখানে তো আমাদের একটা হ্যাভিং নিয়ে আসতে হবে, দ্য এক্সিবিশন হ্যাভিং এন্ডেড কমা অল লেফট দ্য প্লেস। মাই ফাদার ইজ ইল আই হ্যাভ টু ডু এভরিথিং মাই সেলফ, মাই ফাদার বিইং ইল, ইজ আছে যেহেতু বি ভার্ব তার জন্য বিইং হবে, মাই ফাদার বিইং ইল কমা আই হ্যাভ টু ডু এভরিথিং মাই সেলফ। মাই লোন ইজ ক্লিয়ার আই হ্যাভ নাথিং টু কেয়ার ফর, মাই লোন বিইং ক্লিয়ার কমা আই হ্যাভ নাথিং টু কেয়ার ফর। লাস্টের লাইনটা কিন্তু কোনো পরিবর্তন হয় না, ওটা জাস্ট কমার পরে জুড়ে দিতে হয়, শুধু এখানে বিভাগ থাকলে বিইং হবে, না থাকলে হ্যাভিং হবে, তাছাড়া আর কিছু পরিবর্তন হবে না। দ্য ডিনার ওয়াজ ওভার উই লেফট দ্য প্লেস, দ্য ডিনার বিইং ওভার উই লেফট দ্য প্লেস। দ্য মিটিং ওয়াজ ওভার দ্য মেম্বার্স লেফট, দ্য মিটিং বিইং ওভার দ্য মেম্বার্স লেফট। এরপরে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে করতে হবে। এখানে দেখো আমাদের জয়েন করতে হবে, যদি আনফর্চুনেট থাকে তার সাথে অ্যাডভার্ব করে দিতে হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে আমাদের সেখানে অ্যাডভার্ব করতে হবে, কেয়ারফুলি, আনফর্চুনেটলি, কনসিয়াসলি, সাসপিশিয়াসলি, এরকম করে আমাদের অ্যাডভার্ব যোগ করতে হবে, ঠিক আছে। তা নইলে আমাদের এমনি সিম্পল জয়েন করতে হবে, এটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের সুবিধা। তো ফার্স্টে দেখো, দ্য বয় ফেইলড ইন দ্য এক্সামিনেশন ইট ওয়াজ আনএক্সপেক্টেড, মানে ছেলেটি পরীক্ষায় ফেল করেছে, এটা অপ্রত্যাশিত ছিল। তাহলে কি অপ্রত্যাশিত ভাবে ছেলেটি পরীক্ষায় ফেল করেছে, তাহলে আনএক্সপেক্টেডটাকে আমরা অ্যাডভার্ব করে দেবো, আনএক্সপেক্টেডলি দ্য বয় ফেইলড ইন দ্য এক্সামিনেশন, ঠিক আছে। শি মেনটেন্স হার হাউস হোল্ড শি ডাজ ইট উইথ কেয়ার, সে তার বাড়ির কাজকে খুব সুন্দরভাবে মেনটেন করে, এটা খুবই যত্নের সাথে করে, তাহলে শি মেনটেন্স হার হাউস হোল্ড কেয়ারফুলি, এটা আমরা করে দিতে পারি। প্রথম সেন্টেন্সটা একই রকম রাখবো, জাস্ট এখানে কেয়ারটাকে কেয়ারফুলি করে দেবো, আর কিছু করা লাগবে না। শি মেনটেন্স হার হাউস হোল্ড কেয়ারফুলি। এরপরে দ্য ডোর ওয়াজ ওপেন ইট লুকড সাসপিসিয়াস, দরজাটা খোলা ছিল, এটা সন্দেহজনক দেখাচ্ছিল, তাহলে সাসপিশিয়াসটাকে আমরা সাসপিশিয়াসলি করে দেবো, সাসপিশিয়াসলি দ্য ডোর ওয়াজ ওপেন। আই ডিড নট ইট এনি অফ দ্য স্টেল ফুডস, ঠিক আছে, এটা স্টেল ফুড হবে, আমি এখানে এল করে দিয়েছি। তো আই ওয়াজ লাকি ডুইং সো, আমি ভাগ্যিস এরকম কোনো স্টেল ফুড খাইনি, আমি এটার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি, বা আমি ভাগ্যবান ছিলাম। তো আই ওয়াজ লাকি নট টু ইট এনি অফ দ্য স্টেল ফুড, আমি ওই ধরনের স্টেল ফুড না খেয়ে লাকি ছিলাম, তার জন্য এটা আমরা এইভাবে করেছি, আই ওয়াজ লাকি নট টু ইট এনি অফ দ্য স্টেল ফুড। হি ইজ এ ফ্রড, দিস ইজ, এটাকে তোমরা আরেক রকম ভাবে করতে পারো, ঠিক আছে, যেহেতু এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এরকম ভাবে না করে তোমরা কিন্তু এইভাবে করতে পারো, লাকিলি আই ডিড নট ইট এনি অফ দ্য স্টেল ফুড, ঠিক আছে, এখানে তোমরা এইভাবে করতে পারো, আগেরটা করার দরকার নেই যেটা আমি করেছিলাম, এখানে তোমরা এইভাবে লিখে দেবে LUCKILY, ঠিক আছে, LUCKILY, লাকিলি আই ডিড নট ইট এনি অফ দ্য স্টেল ফুড, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে কি হলো এটার আনসার, আই ডিড নট ইট এনি অফ দ্য স্টেল ফুড, আই ওয়াজ লাকি ডুইং সো, লাকিলি আই ডিড নট ইট এনি অফ দ্য স্টেল ফুড, ঠিক আছে, এটাই আনসার হবে। এরপরে হি ইজ এ ফ্রড, দিস ইজ এভিডেন্ট, এভিডেন্টলি হি ইজ এ ফ্রড, হি উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, ইট ইজ শিওর, তো শিওরলি হবে এটা, শিওরলি হি উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। পিপল জয়েন দ্য ফিউনারাল প্রসেশন, দে ওয়ার সাইলেন্ট, পিপল জয়েন দ্য ফিউনারাল প্রসেশন সাইলেন্টলি, তোমরা চাইলে সাইলেন্টলিটাকে আগেও রাখতে পারো, পরেও রাখতে পারো। দ্য বয় পুশড মি ফ্রম বিহাইন্ড, হিজ অ্যাক্ট ওয়াজ ইন্টেনশনাল, দ্য বয় পুশড মি ফ্রম বিহাইন্ড ইন্টেনশনালি। I will help you, it is certain. Certainly I will help you. They killed the thief, it was unlawful. Unlawfully they killed the thief. Unlawfully they killed the thief. I avoided the man, it was my intention. I avoided the man intentionally. He reached the spot, it was noon at the time. He reached the spot at noon. He replied to my question, his reply was rude. He replied to my question rudely. The king punished the rebel, his act was cruel. দ্য কিং পানিশড দ্য রেবেল ক্রুয়েলি। তো আজকে এই পর্যন্ত থাক, 77 দাগের এই পর্যন্ত, 77 পেজের এই পর্যন্ত আমরা করলাম। নেক্সট পার্টে আমরা নাউন আর জিরান যোগে যেগুলো করতে হবে জয়নিং, সেগুলোকে করব। তো আজকের পার্টে এই পর্যন্ত থাকুক, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।